ওরে হেইয়া রাজুর লালেছে লাল শাড়ি আনে পরাই দে লালের বিতে ঢুকাই দে লালে লালে মিলাইছে হেইয়া রাজুর লালেছে। আজকে হেইয়া রাজুর লালেছে বলে বলে এই মাছগুলো কাটবো, সেটাই ব্যাপার, দেখে নেবেন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আজকে কিন্তু রেসিপি করতে আসিনি, আজকে নিয়ে এসেছি বড় সাইজের একটা শঙ্কর মাছ কাটবো, সেটাই ব্যাপার। দেখতে থাকুন কি হতে চলেছে দেখার সাথে সাথে। প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন যদি ভালো লেগে যায়। প্লিজ প্লিজ আমি কিভাবে কাটি এই মাছটা সেটাই দেখার বিষয়, দেখে নেবেন। দেখে নিন, দেখতে পাচ্ছেন বড় সাইজের একদম 5 কেজি হবে এখানে শঙ্কর মাছ। কোন অঞ্চলে কি মাছ বলে আমি জানি না, আমাদের ওই অঞ্চলে বাংলাদেশে অঞ্চলে আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে এই মাছটাকে বলা হয় হস মাছ। এই হস মাছটা আমি কিভাবে কাটি সেটাই দেখবেন। অনেকটা আমার কাছে যেন লাগছে যুদ্ধ করতে হবে আমাকে, সেটাই ব্যাপার। এই যে মাছটা আমি নিয়ে নিলাম, বড় একটা স্টিলের বড় সাইজের একটা থালির মধ্যে নিয়ে নিলাম। এবার মাছটা ধরে হেক্কার হেইয়া রাজুর লালেছে লালে লালে মিলাইছে লালের ভিতরে ঢুকাইছে ও ও ও এভাবে করে আমি মাছগুলো একদম লম্বা করে কেটে কেটে টুকরো করে নিলাম। দেখতে পাচ্ছেন লম্বা সাইজ করে টুকরো করে নিলাম। এবার যেটা করব, এবার হাত দিয়ে এবার ছোট সাইজ করে আমি একটা, দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা বোল নিয়েছি। সেই বোলের মধ্যে সম্পূর্ণ মাছগুলো কেটে 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 এইভাবে করে রেখে দেবো, সেটাই ব্যাপার। আবার এখন তো যুদ্ধ করতেছি, হাতের দুই পাশে খুব খুব ব্যথা করতেছে, ধুইতে এবং পরিষ্কার করতে আর দেখাবো না, একেবারে রেসিপি করতে দেখাবো, সেটাই ব্যাপার। আগে বা প্রথমে আমি মাছগুলো কিভাবে কাটি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। অনেকটা আসলে পরিশ্রম হয়েছে, অনেক বছর মাছ কাটি না, যেহেতু দেশের বাইরে থাকি অনেক বছর কাটি না, এখন কাটতে এসেছি। সাবাস করে কেমন হয় সেটাই দেখাবে, আমাকে জানাবেন, দেখে নেবেন ভিডিওটি, সেটাই ব্যাপার। এই যে মাছগুলো আমি কেটে এক সাইডে রেখে দিলাম, এভাবে করে কাটতে হবে। এই যে আমার মাছটা অনেকটা কাটা হয়ে গিয়েছে, এতটুকুর মধ্যে আমি আরেক রকমের মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলো কেটে দেখাবো। যেহেতু ভরে অনেকটা পছন্দ, ছেলেদের পছন্দ মাছগুলা, সেই জন্য এই মাছগুলো এবার কাটবো। ওরে বাবারে শেষ, মাছটা কেটে রেখে দিলাম। এবার আরেক রকমের মাছ নিয়ে এসেছে, সেটাই দেখাবো। এই যেগুলা সাগরের মাছ, আরব সাগরের মাছগুলো আমি কিভাবে কাটি, এই যে দেখুন, অনেকটা বটি দিয়ে কাটা যায়। আমি যেহেতু বটি দিয়ে কাটি না, বড় সাইজ হলে কাটতে পারি। এখন ছোট ছোট মাছ তো আমি এই যে কাঁচি দিয়ে কাটতে খুবই ভালোবাসি, খুবই ভালো লাগে আমার কাছে। কাঁচি দিয়ে কেটে নেব মাছগুলো। এই যে দেখুন কত সুন্দরভাবে কাটতেছি আমি মাছগুলা। একবারে মাছগুলা এক সাইডে যে পাকাগুলো আছে সেই পাকাগুলো কেটে নিলাম, দেখতে পাচ্ছেন কানগুলা কেটে নিলাম। এই মাছগুলারও ঠিকই একদম সম্পূর্ণ মাছগুলো কেটে নেব, পুরোটা দেখাবো না, সেটাই ব্যাপার। একদম পরিষ্কার করতে সেই করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি, সেই জন্য দুই রকমের মাছগুলো আমি খুব ভালোভাবে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে এখন রেখে দেব ফ্রিজে। পরে সম্পূর্ণভাবে, এখন রাত্রের বেলা তো সেই জন্য মাছগুলো আর রান্না হবে না, এখন কালকেই রান্না হবে, সেটাই ব্যাপার। এই মাছগুলো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে, অনেকটা কাজ আমার বেড়ে গিয়েছে, সেটাই ব্যাপার। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো। দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে সম্পূর্ণ সাগরের মাছ। এই যে শঙ্কর মাছ, ছোট মাছগুলো, এগুলো কি মাছ আমি জানি না, সাগরের মাছ কে জানেন, যদি জেনে থাকেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। টাটা বাই বাই, এখানে রেখে দিলাম, অনেকটা হাঁপিয়ে গিয়েছি, সেটাই ব্যাপার। নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই বাই বাই, চুড্ডি।